নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি মিষ্টির সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই বলো, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো এখন বন্ধুরা, তোমরা দেখো আমি কি করে এই রেসিপি করছি। তো প্রথমে আমি 1 গ্লাস জলের মধ্যে 2 চা চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। তারপর একটি মিক্সিং জারের মধ্যে এখানে আগের দিন রাতে ভিজিয়ে রাখা আলমন্ড ছিল, সেগুলোকে কিন্তু কাঠবাদাম, সেগুলোকে আমি ছুলে নিয়েছি। আর এইভাবে আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নিলাম। তারপর সেই দুধের মধ্যে মিক্স করে দেব। তারপর সামান্য স্যাফরন দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে আমি কিন্তু খেজুরের গুড় ব্যবহার করছি। তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি অল্প সময় আমি রেখে দেব। তারপর দেখো এইভাবে ঘন হয়ে আসছে, একদম খুবই সামান্য দুধ দিয়ে কিন্তু করে নিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আবারও কিন্তু আমি দুধের মধ্যে দুধটাকে কিন্তু আমি গুঁড়ো দুধটাকেই এইভাবে নিয়েছি করে, আর তারপর আবারও গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চা চামচ, আর সামান্য স্যাফরন দিয়ে দিলাম। আর এইভাবে আমি দুধটাকে একটু ঘন করে নিলাম। আর এখানে স্লাইসগুলোকে চারপাশ থেকে কিন্তু লাল অংশগুলোকে বাদ দিয়ে দিলাম। তারপর সামান্য বেলে নিচ্ছি। তারপর ভিতরে ক্ষীরটা এভাবে ভরে কিন্তু মুড়িয়ে দিলাম। স্লাইসটা যদি একদম গরম হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। আমার কিন্তু গরম স্লাইস ছিল না, তার জন্য একটু একটু ভেঙে গেছে। আর এইভাবে কিন্তু উপর থেকে আমি পরের যে দুধটাকে আমি ক্ষীর করেছিলাম সেটাকে কিন্তু উপর দিক দিয়ে দিয়ে দিলাম। 2 ঘন্টা পর কিন্তু এটা পরিবেশন করব। খেতে দারুণ হয়, একদমই মিষ্টির মতন তার টেস্টটা হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি।